বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি সবাই শুনেছি, কিন্তু আজকে আমরা সেরকমটাই করে ফেললাম। হ্যাঁ গাইজ, আমরাও কিন্তু চলে এসেছি বিনা নিমন্ত্রণই একটা বিয়েবাড়ি খেতে। এখানে ছিল আজকে রিসেপশান, তো আমরাও চলে এসেছি রিসেপশানে। গিয়ে তো খুব মজা করে এসেছি, আর গিয়ে ওনাদের সাথে অনেকের সাথে দেখা হয়ে সেখানে নাচও করে নিয়েছি। খুব 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 মজা করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরোটা শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সন্ধ্যাবেলায় আমার কাজবাজ শেষ হওয়ার পরে আমি কিন্তু মেকআপ করতে চলে এসেছি। আর এখানে কিন্তু দিদিকেও বলেছি তুইও রেডি হ, তোকেও নিয়ে যাব। তো এখানে ও ভূতের মতো সেজে রেডি হচ্ছিল, আর আমিও কিন্তু পুরোই রেডি। আমাকে কিন্তু কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর মা বলছে আমাকে নিয়ে যাবি না, এটাই বলতে বলতে পিছনে বসে আছে, সেটাই আমরা দেখাচ্ছিলাম আমরা যাচ্ছি। আর এই দেখো, ওর একটা ভিডিও করে দিয়েছিলাম আমি, আমাকেও একটু ভিডিও করে দিল। আমি বললাম তোকে কেন শুধু ভিডিও করে দেবো, তুইও আমাকে একটু ভিডিও করে দে। তারপরে আমরাও একটু ভিডিও করে নিলাম। ভিডিও করে এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে বিয়ে বাড়িতে। কিন্তু শিরো এখানে জ্বালাতন করছিল, ও বলছিল ওকেও নিয়ে যেতে, কিন্তু ওকে কি করে নিয়ে যাব বলো। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে কিন্তু আমার ভাইকেও আজকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ভাবছো তো কোনো কার বিয়ে বাড়িতে আসলাম না আসলাম, সেটা অবশ্যই বলবো। তো দেখো, এই দেখো এখানে হচ্ছে কি আমরা চলে এসেছিলাম। আর বাড়ির পাশ থেকে অনেকটাই কাছেই বিয়েবাড়ি ছিল। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে এখানে দিদি চলে এসছে। আর এই দেখো আমরা পুরো চলে এসেছি বিয়েবাড়িতে। এই যে এনারা হচ্ছে বর বউ। কিছুই তো চিনি না, কি বলবো কি জানি, কিছুই বুঝতে পারছি না। দিদি এখানে হ্যালো গাইস করে নিল। তো যাই হোক, এখানেই দাঁড়িয়েছি। আর এখানে ভিতরে কিন্তু অনেক কিছু বসেছিল, চা কফি আরও অনেক কিছু বসেছিল। তো আমার দিদি, লোবা দিদি চলে এসছে প্রথমেই পকোড়া খেতে। আর এখানে ফুচকাও ছিল, পকোড়াও ছিল। আর পকোড়াওয়ালা দাদাটা শুধু আমাকেই দিচ্ছিল না, আর বাকি সবাইকেই দিচ্ছিল। তো যাই হোক, সেটাই হচ্ছে গিয়ে এবার আমি নিয়ে নিয়েছি পকোড়া নিয়ে নেবো, এবার খাবো। আমার ভাইও কিন্তু পকোড়া নিয়ে নিয়েছে, কিন্তু ও একটু লজ্জা পাচ্ছিল। আর দিদি দেখো কতটা পকোড়া নিয়ে নিয়েছে। সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করছি, আর সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, কারণ আমরা কাউকেই এখানে চিনি না বলতে গেলে। আমার দিদি তাও একটু চেনে, আমি কাউকেই কিন্তু চিনি না। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে ফুচকা ছিল। ফুচকা খেয়ে আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে আমার ভাই এখনও খাচ্ছে, আর ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, ও খুবই লাজুক হয়ে গেছে এখন। তো যাই হোক, এখানে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করছিলাম। আমি বললাম আমাকেও একটু ভিডিও করে দে। আর আমার হাতে পকোড়াটা ছিল, কারণ আমরা রেডি হতে হতেই 9:30 বেজে গেছিলো। আর আমার খুব খিদেও পেয়েছিল। তো তাই জন্য আমি হচ্ছে গিয়ে ভালো করে খেতে খেতে একদম ভিডিও ফটো করে নিয়েছি। তো তারপরে আমি বললাম যে একটু ফটো করে দিতে, কিন্তু তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে এসেছিলাম ছবি তুলতে। আর এখানে আমি কেন খাচ্ছিলাম, তো আমি ওদেরও একটু খেতে দিয়ে দিলাম পকোড়া। ওদেরও খুব খিদে পেয়েছে, তো ওরাও চলে এসেছিলো, তো ওদেরও খেতে দিয়ে দিলাম। আর এখানে দেখো অনেকের সাথে দেখা হয়ে গেল, এদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে সবার সাথে আমরা নাচ করলাম, প্রচুর নেচেছি, অনেক এনজয় করেছি। মানে সত্যি নিজেদের বিয়েতেও মনে হয় এরকম মজা হয় না যেরকম এই বিয়েতে মজা হয়েছে আমার। অনেক মজা করেছি, দুজনেই খুব নেচেছি, আমি আমার দিদি। তো যাই হোক, এখানে একজনকে বলেছিলাম একটু ফোনটা ধরে দিতে, তো এই দেখো ফোনটা ধরে দিয়েছে। আর আমরা এখানে নাচ করছি, অনেক মজা করেছি, অনেক মজা করেছি। তো এরপরে হচ্ছে গিয়ে অনেকক্ষণ নাচ ফাচ করে তারপরে আমরা হচ্ছে গিয়ে আবারও খেতে গেছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পাখার সামনে হাওয়া খেয়ে আবারও চলে এসেছি। আর এই দেখো, আবার ক্যামেরার সামনে এসে কী করছে কি জানি না। তো যাই হোক, অনেক ছবিও তুলেছি, অনেক মজা করেছি। জানি না বউ দেখে হয়তো বলবে যে এটা আবার কে রে বাবা, বিনা নিমন্ত্রণে চলে এসছে। আসলে একদমই এরকম কিছু না। আমার ঠাকুমার ভাইয়ের ছেলের বিয়ে, মানে আমার কাকার বিয়ে। তো কাকার বিয়েতে তো আমি যাইনি, বিয়েতে মা বাবা ওরা গিয়েছিল, আমি আর ভাই ছিলাম শিরোকে নিয়ে। তো বউ ভাতে ভাবলাম মা যাবে না, কারণ বৃহস্পতিবার ছিল, ওই জন্য মা বলল আমি যাব না, তোরা যা। তো তাই জন্য আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে এসে অনেক মজা করেছি, সবার সাথে এত ফাটিয়ে ডান্স করেছি না, সবাই খুব মজা পেয়েছে, আমিও খুব মজা পেয়েছি ডান্স করে। তো যাই হোক, এখানে নাচই করছিলাম। আর একটা দিদিকে বললাম একটু ভিডিও করে দিতে, ভিডিও করে দিল। আর ভিডিও ফটো করাই এই হচ্ছে কাজ। এই দেখো, এই পাখার সামনে এসে বসেই রয়েছি, বসে আমি বললাম একটু ফটো তুলে দিতে। আর এখানে একটা ক্যামেরাম্যান দাদা আমাকে ফটো তুলে দিচ্ছিল, তাই আমি দিদিকে বললাম একটু দূরে গিয়ে আমার ভিডিওটা কর একটুখানি। তো যাই হোক, আমাকে কেমন লাগছে লাল টুকটুকে শাড়ি পরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আমি দিদিকে বলছিলাম একটু সরে যা, কারণ হচ্ছে আমার ফটো তোলা হচ্ছে, ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছে, আর এখানে পুরো হাওয়াটা আছে, তো ওই জন্য খুব ভাল লাগছিল। তো যাই হোক, এই যে ফটো তোলা হয়ে গেল, এখন আমার ভাইকে দেখাচ্ছি। এ দেখো চুপচাপ বসে আছে, কারণ ও হচ্ছে খুব লজ্জা পায়, বললাম যা। আর এই
এই দেখো এখানে আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে। ফুচকাটা মানে এত আলু হয়েছিল, আলু দিয়ে করেছিল, ওই জন্য মুখে হচ্ছে গিয়ে পুরো মনে হচ্ছিলো আটকে যাচ্ছিলো। তো দিদিকেও সাধলাম, ও বললো খাবে না। তো তারপর আমরা বসে পড়েছি এখানে খেতে। এই দেখো কাদের সাথে বসেছি, কাউকেই চিনি না, শুধু হচ্ছে গিয়ে ভাই, আমি আর দিদি বসেছি। আর এই দেখো ভাই আবার লজ্জা পাচ্ছে, ও খুবই লজ্জা পায়। তো যাই হোক, এরপর আমরা খেতে বসে যাব, খেয়ে দিয়ে নেবো ভাত ডাল। আমি কিন্তু কিচ্ছুই খেতে পারিনি বলতে গেলে, কি কারণ হচ্ছে গিয়ে অনেক রাত হয়ে গেছিলো আর খেতে ভালো লাগছিলো না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।